হরে কৃষ্ণ। আপনাদের সকলকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা সুখবর নিয়ে এসেছি। আর সেই সুখবরটা হলো মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য নিয়ে। তো আমাদের এই জগতে যদি আমাদেরকে পাপ শূন্য হতে হয়, তাহলে আমাদের সকলের জন্য একটাই পন্থা রয়েছে, সেটা হলো একাদশী ব্রত খুবই নিষ্ঠার সহকারে পালন করা। তো সেই একাদশীরই একটা অন্যতম একাদশী হলো মোহিনী একাদশী। সেটা 2024 সালের 19শে মে রবিবার পালিত হবে এবং পালন হবে পরদিন সকাল 5:14 থেকে 9:41 পর্যন্ত। আপনারা পালনের জন্য অনেক সময় পেয়ে যাবেন। তো এই একাদশীর অনেক সুন্দর একটা মাহাত্ম্য রয়েছে, সেটা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করার চেষ্টা করব। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী নামক ব্রতের কথা উল্লেখ করা রয়েছে। এখন আপনারা তো বলতে পারেন যে বৈশাখ মাস তো চলে যাচ্ছে, তাহলে এটা বৈশাখ শুক্লপক্ষের একাদশী কি করে হলো? আসলে এই একাদশীটা পালন করা হয় তিথি অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী। তো বৈশাখ মাস চলে গেলেও বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তিথি, সেটা কিছুদিন দেরিতে আসছে আমাদের কাছে। এজন্য এটা জ্যৈষ্ঠ মাসে পড়লেও এটা বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী, মোহিনী একাদশী। তো মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র তার গুরুদেব বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এ কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত দ্বিতীমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি, দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত। পর স্ত্রী সঙ্গী, বেশ্যাসত্ব, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন তার নিজের সমস্ত অলঙ্কারাদি বিক্রি করে তার জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পরে তার অভাব দেখা দিল, আর ধনহীন সেই ব্যক্তিকে সমস্ত বেশ্যাগণ তাকে ত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো। কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত ছিল। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে
প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সে জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো, অর্থাৎ তার শুভবুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রববিহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তা আপনারা সবাই এতক্ষণ যাবৎ মোহিনী একাদশীর দিব্য মাহাত্ম্য শ্রবণ করলেন। এই একাদশীর মতো পূর্ণ ফলপ্রদ কোনো যজ্ঞ, কোনো তীর্থস্থান, কোনো দান, কোনো কিছুই সম্ভব নয়। তাই আপনারা সবাই এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। তো সকল একাদশী সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে নির্জলা উপবাস করা। এখন যদি আপনারা নির্জল উপবাস না করতে পারেন, তাহলে আপনারা একাদশীর সাবু কিনতে পাওয়া যায়। সেই একাদশীর সাবু খুব সুন্দর করে আলু দিয়ে বা অন্য সবজি দিয়ে, যেমন কাঁচকলা খাওয়া যায়, মিষ্টি কুমড়া খাওয়া যায়, এগুলো দিয়ে একটু সন্দর লবণ বা এমনি লবণ, কাঁচামরিচ, গোলমরিচ, সূর্যমুখীর তেল দিয়ে আপনারা রান্না করে খেতে পারবেন। অথবা আপনারা বাজারে অনেক রকমের ফল রয়েছে, এ সকল ফল আপনারা খেতে পারবেন। আপনারা দুধ খেতে পারবেন। একাদশীর দিন পঞ্চশস্য যেমন চাল, ডাল, গম, যব, সরিষা এগুলো দিয়ে যে সকল দ্রব্য তৈরি করা হয় সেগুলোর ভিতরে পাপ বিরাজ করে। এজন্য আপনারা এগুলো একদমই খাবেন না। অনেকে দেখি একাদশীর দিন রুটি খায়, কিন্তু কোনো শাস্ত্রেই এরকম উল্লেখ করা নেই। রুটি খেলে কখনো একাদশী হয় না। বিস্কুট, হরলিক্স এর কোনো কিছুই খেলে একাদশী হয় না। আপনারা কোনো কিছু না পেলে শুধু ফলই খাবেন, তাহলে আপনারা পরিপূর্ণ একাদশী পালন করতে পারবেন। আর যদি আপনারা সবজি রান্না করতে চান, বিভিন্ন সবজি আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, একটু লবণ দিয়ে, একটু সূর্যমুখীর তেল, একটু মরিচ দিলেন, দিয়ে আপনারা সুন্দর সবজি রান্না করেও একাদশীর দিন খেতে পারবেন। 8 থেকে 80 পর্যন্ত সকল ব্যক্তিকেই বাধ্যতামূলক একাদশী ব্রত করতেই হবে। একটা একাদশী ব্রত যদি কেউ না করে, তাহলে সে ব্রহ্মহত্যা সমান পাপ লাভ করে। আবার এই একাদশী ব্রত সঠিকভাবে পালনের মাধ্যমে মানুষ বহু বহু জন্মের পাপ থেকে উদ্ধার লাভ করে। এজন্য আপনারা এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। অনেকে এটা ভেবে থাকেন যে একাদশী হয়তো শুধু বিধবাদের জন্য, সধবাদের একাদশী করা উচিত নয়, কিন্তু শাস্ত্রে এরকম কথা কোথাও লেখা নেই। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তার মাকে একাদশী করার কথা বলেছিলেন, এবং সেটা তার পিতা জীবিত থাকা অবস্থায়। এজন্য একাদশী সবাইকেই করতে হবে, সধবা হোক বা বিধবা হোক, সবার জন্য একাদশী অত্যন্ত বাধ্যতামূলক। যদি আপনারা একাদশী না করেন, তাহলে আপনারা অনেক পাপে জড়িয়ে পড়বে, কেননা এই দিন পঞ্চশস্যের ভিতরে পাপ বিরাজ করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। জয় জয় মোহিনী একাদশী ব্রত কি জয়, জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। নির্মিত এই দেহ কেবল বস্ত্র যে, আত্মারি সঠিক ঠিকানা